এই ঠান্ডার মধ্যে আমাদের সকালবেলা ঘুমটা একদমই ভাঙতে চায় না। আসলে কি বলতো, আমরা যেহেতু হোম মেকার সবসময় বাড়ি করে থাকি আর বাড়ি করে অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে এই যে শীতের সকালে কাঁচা ধোয়া করতে গেলে ভীষণই কষ্ট হয়। কারণ আমাদের কিন্তু জল ছাড়া কোনো কাজই করা যায় না, জল তো আমাদের লাগে। প্রত্যেকটা গৃহিণীর সকাল থেকে রাত পর্যন্ত একটানা অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে যদি একার সংসার হয় তাহলে তো আরোই কষ্ট। আর আজকে বেশ কয়েকটা দিন ধরে একটানা কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে। একদিন, দুদিন, 7 দিন ওই যে পরপর কিন্তু এত ঠান্ডা সহ্য করা যায় না। আসলে কি বলতো, একটা দিনই ভাবি আজকে যদি ঠান্ডাটা একটু কম হতো তাহলে বেশ ভালো হতো। আসলে কি বলতো বন্ধুরা, অতিরিক্ত না কোনো কিছুই ভালো না, অতিরিক্ত মানেই অনেকটাই প্রবলেম। যাই হোক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেকটা ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল শনিবার, আজকে তো ছেলের স্কুল নেই, সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম করে আগে ছেলেকে একটু পড়িয়ে নিয়েছিলাম, কারণ ছুটির দিনে ওকে চেষ্টা করি সকালবেলা একটু পড়াতে বসানোর জন্য আর কি। আর এখন যেহেতু বেশ সকালবেলা ঠান্ডা পড়ে, তো ভাবলাম ওকে একটু পড়াই, তারপরে বাকি কাজকর্মগুলো ছুটির দিনে একটু দেরি করে করার চেষ্টা করি। আসলে কি বলতো, ছুটির দিনে দেখবে একটু কাজকর্ম থাকে, তবে বাচ্চা থাকলে দেখবে ওদেরকে সকাল সকাল ঘর থেকে বেরো করলে ওদেরও কিন্তু শরীরটা খারাপ হয়ে যায়। তাই সকালের বেসিক যে মর্নিংয়ের যে কাজগুলো থাকে বাসি কাজ, সেগুলো কমপ্লিট করে ছেলেকে আগে পড়াতে বসালাম। তো যাই হোক, ছেলেকে পড়িয়ে নিয়েছি। আর সকালবেলা কিন্তু ওই যে জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো কেচে দিয়েছি। আর আজকে একটা হালকা কাঁথা ছিল, সেটাও কিন্তু কেচে দিয়েছি। তো আজকে দেখো করেছিলাম সাদালুর তরকারি। আর সাদালুর তরকারিটা আমি সবসময় এভাবেই করি, কোনো মশলা দিই না। আর একটা আলু দিয়ে কিন্তু তরকারিটা করেছিলাম। আসলে কি বলতো, ওই যে কালো জিরাটা একটু বেশি পড়ে গেছে। যাই হোক, আমি যেহেতু বেশি একটা আলুটা খাই না, তো একটাই রান্না করি যাতে ছেলেকে খাওয়াতে পারি। আসলে না আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে, আমি চাইছিলাম যে আমার ওয়েটটা একটু কমাতে হবে। তো তার জন্য সকালে যে মর্নিং ওয়াক সেটাও কিন্তু আমি ঘরের মধ্যে করে নিই, তাতে বেশ ভালো হয়। শরীরটা যদি ফিট থাকে, আমরা যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ এনার্জি নিয়ে করতে পারি। তো সেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে মর্নিংয়ের যে ওয়ার্কটা সেটা ঘরে সারি। আর অনেক দিন কি বলতো, সবসময় তো আর সকালবেলা করতে পারি না, সেই জন্য আমি সন্ধ্যার সময় কিন্তু করি। ওই যে একটু হাতে সময় বের করে নিজেকে আধ ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি। আধ ঘন্টা যদি আমরা এক্সারসাইজ করি না, শরীরের জন্য অনেকটাই ভালো। আসলে কি বলতো, আমি না আগে করতাম না, মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে করতাম না। এখন 2026 থেকে আমি শুরু করেছি, আজকে ওই যে 10-12 দিন ধরে আমি কিন্তু এটা করছি কন্টিনিউ। যাই হোক, কতটুকু কী করতে পারবো জানি না, তবে নিজের শরীরটা ভালো রাখার জন্য এটুকু তো আমাকে করতেই হচ্ছে। আর দেখো, এইদিকে সকালের খাবারটা খাওয়ালাম ছেলেকে, আর সাথে আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে গেছিলাম আমাদের বাজারে, ওই যে সামনের দোকানপাট আছে ওখানে গেছিলাম। তো কিছু সবজিপাতি নিয়ে এসেছিলাম আর ছেলের জন্য বিস্কিট নিয়ে এসেছিলাম, তো ডিমও নিয়ে আসলাম আর কি। তো সেগুলো সমস্ত কিছু রান্না করে গুছিয়ে রেখে দিয়েছি। তার আগে ভাবলাম চলো ঘরটাকে আগে ক্লিন করে নিই। আসলে ছুটির দিনে চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস বাইরে একটু রোদ্দুরে দিতে, আর সাথে একটু কাঁচা ধোয়াও সেরে নিতে। কালকে রবিবারে কিন্তু আমিও কাঁচা ধোয়া করি, তবে এখন চেষ্টা করি জমিয়ে না রেখে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে। তারপরে আজকে বেশ কয়েকটা দিন ধরে না বাইরে কিন্তু খুব ঝলমলে রোদ দিচ্ছিল। আর রোদ দিলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে, তবে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দেয়, সে কারণে ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি। সকালবেলা আমি কিন্তু ওই যে সমস্ত বালিশ টালিশগুলোকে বাইরে একটু রোদ্দুরে দিয়েছিলাম, তো এখন নিয়ে চলে এসেছি। আর এখন এই যে বিছানাটা খুব সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি, আর বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আর এই চাদরটা আমার ভীষণ পছন্দের চাদর, জানো তো, এটা কটনের। আর এতটাই ভালো, এতটাই আরামদায়ক, বিশ্বাস করো, বেশ ভালো লাগে, একদমই খাটের মধ্যে টান টান হয়ে থাকে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই চাদরটার সাথে যে বালিশের কাভারগুলো ছিল সেগুলো না ওই যে ছিঁড়ে গেছে আর কি, সেহেতু এই যে কাভারগুলো এখন লাগালাম। কারণ আগের কাভারগুলো যেহেতু ছিঁড়ে গেছে, তো ভাবলাম এই কাভারগুলোর সাথে মোটামুটি মিলে যায়, তো সেহেতু এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। যাই হোক, খাটটা যদি গোছানো থাকে বেশ ভালো লাগে। সকালবেলা যদি এই কাজগুলো করে নিতাম তাহলে কিন্তু আমার অনেক আগে কাজকর্ম হয়ে যেত। তো ভাবলাম একটু আস্তে ধীরে কাজকর্মগুলো করি। আসলে ছুটির দিনে চেষ্টা করি ছেলেকে একটু সময় দিতে। আর আমার যেহেতু একা
একার সংসার, আমি নিজের মতন করে যখন টাইম বের করি তখনই কিন্তু কাজগুলো করে নিই। কেউ আমাকে বলার থাকে না যে কাজগুলো কেন পড়ে আছে বা কেন করছো না, ওই আমার মতন করে আমি করতে পারি। আসলে একার সংসার হলে না একদিকে অনেকটাই সুবিধা, নিজের মতন করে কাজকর্মগুলো সারা যায় আর ইচ্ছা মতন কিন্তু কাজগুলো করাও যায় আর কি। তো ওইদিকে ওই ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঝেড়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবার, ওয়ালগুলো আর ঝাড়লাম না, ভাবলাম কালকে রবিবারে ওয়ালগুলো তারপরে পাকাগুলো মুছে নেব। আর এমনিতেও কিন্তু আমার ঘরে না বেশি একটা ধুলো ময়লা হয় না, যেহেতু প্রত্যেকটা দিন মোছা হয়, পরিষ্কার করা হয়। আর স্লাইডারের জানালাগুলো তো একদমই খোলা হয় না, যেহেতু এখন প্রচুর ঠান্ডার সাথে কিন্তু ভীষণ হাওয়া দেয় আর কি। আর দেখবি জানালাগুলো খোলা থাকলে বেশ ভালো লাগে, ঘরের ভিতরে না একটু হাওয়া বাতাসের দরকার হয়। তবে খুলে আর রাখতে পারি না, সমস্ত কিছু হাওয়াতে একদমই ফেলে দেয়, সে কারণে বন্ধ করে রাখলাম, যেহেতু ভীষণ ঠান্ডা। আর জানো তো শীতকালে না ঘরগুলো এতটা ঠান্ডা হয়ে যায়, কি বলবো, নিচে না পা দেওয়া যায় না। আর গরমকালে কি বলতো, ওই যে গরমের জন্য থাকা যায় না, এটাই হলো প্রবলেম। তো সেজন্য কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না। আর যাই হোক বন্ধুরা, এদিকে টুকটুক করে এই ঘরটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। সেরকম তো ধুলো ময়লা হয় না, যেহেতু প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয়। আর দেখো এদিকে বিছানার মধ্যে আমার ছেলে চিনির কৌটোটায় নিয়ে এসে এখানে লুকিয়ে রেখেছে। আর আমি যখন ওই যে রান্নাঘরে রান্না করছিলাম, তো দেখো এখানে রেখেছে, তো আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না, এখন দেখি এই যে এখানে পড়ে আছে। তো যাই হোক চিনিটা পড়ে গেছে, সোয়েটার কিন্তু ঢুকিয়ে রেখে দিলাম। ও কিন্তু লুকিয়ে রেখেছে, আমাকে বলছিল আর কি তুমি খুঁজে পাবে না, আমি লুকিয়ে রেখেছি, এরকম কিন্তু মাঝে মধ্যেও করে। তো যাই হোক ও কিন্তু ওর মতন করে খেলা করছে, আর আমি কিন্তু আমার মতন করে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। ও সবসময় আমাকে বলে যে আমার সাথে একটু খেলা করো, কিন্তু কি বলতো, ওই যে কাজকর্মের মধ্যে যেটুকু পারি ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু ছোট্ট বাচ্চা একা থাকে, বুঝতে পারো, কোথাও আমি যেহেতু বেরোই না, আসলে বাচ্চাকে নিয়ে কোথাও বেরোতে না সবারই ইচ্ছে করে, কিন্তু আমি না সামলাতে পারি না, কারণ ও না একদমই হাত ধরে হাঁটে না, আর আমার পক্ষে সম্ভব না, ও রাস্তাতে ছোটাছুটি করে আর কি, সেহেতু কোথাও নিয়ে গিয়ে বের করি না। শুধু একমাত্র যখনই আমি বাজার করতে যাই তখনই কিন্তু অনেকটা কষ্ট হয় আর কি, তারপরেও কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হয়। যাই হোক এদিকে অগোছালো ঘরটা ভালো করে কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো তো আমাদের প্রত্যেকটা বাড়ির বড় রোজ দিনের কাজ হয়, এগুলো তো করতে হয়। তারপরেও দেখবে গুছিয়ে কাজ করা কিন্তু অনেকটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো সবসময় একটু স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করি, না হলে ভালো লাগে না। আর এই যে এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি, আর এদিকে ঘর দুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, ভাবলাম রান্নাঘরে যাব, তার আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। সকালে যেহেতু আজকে কাজকর্মগুলো একটু দেরি করে ধরেছি, প্রায় 8টার দিকে, আমি যখন ঘুম থেকে উঠেছি 6:30টার সময় উঠেছিলাম, তখন যদি করতাম তাহলে আমার অনেক আগে কাজকর্মগুলো হয়ে যেত। আসলে একটু ছুটির দিনে একটু চেষ্টা করি একটু লেট খেতে খেতে আস্তে আস্তে কাজগুলো করতে, তবে ভাবলাম না, এদিকে দেখি সময় অনেকটাই চলে যাচ্ছে, এখন প্রায় 10টা মতো বাজে। তো ভাবলাম চলো ঘর টরগুলোকে আগে ক্লিন করে নিই। আর দেখো খাটের নিচটা কিন্তু আমি বরাবর এভাবেই পরিষ্কার করি, আর এভাবে পরিষ্কার করলে না ভীষণ সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছিলাম, যেটা দিয়ে ঘর পরিষ্কার, ফার্নিচার সমস্ত কিছু করা যায়। তারপরে এটা কিন্তু পরিষ্কার করে ধুয়েও দেওয়া যায়, আবার কিন্তু রোদে শুকিয়ে নিলে একদমই পরিষ্কার হয়ে যায়। তো জানো তো আগে অনেক কিছু ঘর ঝাড়ার জন্য কিনেছিলাম, তবে বেশি দিন লাস্টিং করেনি, এটা কিন্তু প্রায় আমার 6 থেকে 7 মাসের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত বেশ ভালো রয়েছে। যাই হোক খাটের নিচ থেকে দেখো কতটা ধুলো ময়লা বেরিয়েছে। আসলে কি বলতো, অনেক সময় ওটাকে ভিজিয়েও কিন্তু আমি খাটের নিচটা পরিষ্কার করে নিই, তাতেও দেখি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আসলে বক্স কাট না একদমই ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, আর সব সময় তো হাত ঢোকানো যায় না, এতটা লম্বাটাও আমাদের হাত নেই, আর এতটা লম্বা ঝাড়ুও না। তো যেটুকু পারতাম সেটুকু পরিষ্কার করতাম, তবে এটা কেনার পর বেশ সুন্দর কিন্তু খাটের নিচটা পরিষ্কার হয়ে যায়। আর এখন কিন্তু বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো রান্না করে যাই, আর রান্না করতে করতে বাইরে যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব। আমার আলু গাছে আলু বেরিয়েছে জানো তো, দেখেও না ভীষণ ভালো লাগছিল। তবে আলু গাছের না ওই যে আলুগুলো উপর থেকে দেখা যাচ্ছিল, বাড়িতে বেশি একটা মাটি ছিল না। আসলে কি বলতো, সমস্ত বাড়ির চারপাশে যেটুকু মাটি আছে সমস্ত মাটিগুলো ভিজে ভিজে আর কি, আলু গাছে মাটি দিতে গেলে ভিজে মাটি দিলে হবে না, একটু ঝুরঝুরে মাটি যদি পেতাম বেশ ভালো হতো। তো ভাবলাম বাড়ির বাইরে একটু যাব, ওখান থেকে একটু মাটি নিয়ে এসে গাছের গোড়ার মধ্যে দেব, তো সেই কাজগুলো করব। আবার বেগুন গাছের মধ্যেও মাটি দিতে হবে, গাছগুলো একদম শুয়ে পড়েছে, মাটির না এখানে ভীষণ অভাব জানো তো। তো এই কাজগুলো করব।
আর এ কারণে ভাবলাম চলো রান্নাবান্নাগুলোও শুরু করে দিই। আসলে কি বলো তো, ঘরের ভিতরে অনেক কিছুই থাকে, তবে একটু বুদ্ধি করে সংসারটা চালাতে হয়। আসলে স্বামীর যদি অল্প ইনকাম থাকে, আমরা যদি বাড়ির বউরা একটু বুদ্ধি করে চালায় না, তাহলে সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলে যায়। একটা সংসার নির্ভর করে একটা নারীর উপর, আমরা যেভাবে চালাবো ওইভাবে কিন্তু সংসারটা চলে। আমার ছেলে না এখন ডিম ভাজি খেতে ভীষণ পছন্দ করে, এখন ওকে কিন্তু রোজ দিন ডিম ভাজি দিয়ে খাওয়ায়। বাচ্চা যদি না খেতে চায়, কোনো কিছু দিয়ে যদি খাবারটা খায় তখন ভীষণ ভালো লাগে। তো ওর পছন্দের খাবারটা আমি পরেই যখন ওকে ভাত খাওয়াবো তখনই বানাবো। আর সে কারণে কিন্তু এখন আমার জন্যই রান্না করলাম। ওই যে বেগুন আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছি, আর একটু ধনেপাতা দিয়েছি, খেতে আমার বেশ ভালো লাগে। আর একটু বেগুন ভাজি করলাম, আর সাথেও কালকে একটু বাঁধাকপির তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। আসলে আমি কখনো বিলাসিতা করি না, আমি যেভাবে চলি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই কিন্তু আমি করার চেষ্টা করি, তার ঊর্ধ্বে কোনো কিছুই করার চেষ্টা করি না। আমি যেভাবে চলি তার লাইফস্টাইলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর যখন ছেলে খাবে তখন ওর জন্য ওই যে ডিম ভাজি করে ওকে খাওয়াবো। আসলে আজকে দুদিন ধরে ও দেখি ডিম ভাজি খেতে বেশ পছন্দ করছে, আর সাথে একটু ওই যে শসা, তারপরে কি বলতো গাজর, ওই সমস্ত কিছু খেতে পছন্দ করছে। ওকে যখন কেটে দিই তখন বসে বসে খায়। একটা মায়ের না যখন বাচ্চা কিছু খেতে চায় না, যদি কোনো খাবারটা খায় না, তখন বেশ ভালো লাগে। এখন ও যেটা খেতে চায় আমি সেটাই দেওয়ার চেষ্টা করি, ও শুধু মুখ থেকে বলে তখনই সাথে সাথে দেওয়ার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। আস্তে আস্তে ও এখন বড় হচ্ছে, ওকে খাবার খাওয়াতে শেখাতে হবে। আর ও তো আগে একদমই ভাতটা খেতে পছন্দ করতো না। যাই হোক, এখন কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে বিছানা চাদরগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম এগুলো গুছিয়ে রাখি, আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিয়েছি, আর শুকিয়ে গেলে সেগুলো গুছিয়ে রাখবো। আমি না পরের জন্য কোনো কাজ ফেলে রাখি না, মনে হয় যে কোথাও একটা জমিয়ে রাখলে ঘরটা একদমই দেখতে খারাপ লাগে। তো সে কারণে সাথে সাথে উঠিয়ে রেখেছিলাম। আর আমার ঘরে না বেশি একটা বিছানা চাদর নেই, হোয়াইট কালারের দুটো চাদর আছে দু রুমে পাতার জন্য, তো সেগুলো ওই দিন পেতেছিলাম, আবার এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি। আসলে বাড়ি থেকে সেরকম বেরোনোই হয় না, আর সেহেতু বিছানা চাদরটাও কেনা হচ্ছে না। যদি বেরোই তাহলে কিন্তু কয়েকটা বিছানা চাদর কিনে নিয়ে আসবো, কারণ ঘরের মধ্যে না একটু নতুন নতুন বিছানা চাদর পাতলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তবে যেটুকু আছে ওইটুকু দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছি। আর এখন এই যে চান করে নিয়েছি, আর গাছগুলোর মধ্যে জল টল দিয়েছি, আর গাছগুলোর মধ্যে মাটি দিয়েছি, সেহেতু আজকে না আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 12:30 মতন। তো ভাবলাম চলো চান পুজোটা করে নিই। তো চান করে পুজোটা দিয়ে দিয়েছি, এখন যাব ছেলেকে খাওয়াতে। তার আগে এই যে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।